ঘটনা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফিরদেরকে এরকম দাওয়াত দিতেছেন। যেহেতু সাহাবী দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, অন্ধ ছিলেন, অন্ধ সাহাবী দেখে না বিদায় আল্লাহর নবীকে জয়া প্রশ্ন করেছে, আল্লাহর নবী আমাকে এই বিষয়ে জ্ঞান দিন। সাহাবী তো আর দেখতেছে না এখানে কে আছে। আল্লাহর নবী বিরক্তি প্রকাশ করলেন। আল্লাহর নবী মনে করলেন এটা তো আমার সাহাবী চাইলে তো তার সাথে পরেও কথা বলতে পারবো, আগে কাফেরদেরকে দাওয়াত দিয়া ইসলামে নিয়ে আসি। আল্লাহর নবী এই চিন্তা থেকে ওই সাহাবীর প্রতি বিরক্তি প্রকাশ করলেন। আর আল্লাহ তাআলার কাছে এরকম হাজার কোটি কাফের মুশরিকের চাইতে একজন আদনা ইমানদারের দাম হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। নবীজি যে তার প্রতি বিরক্তি প্রকাশ করেছে এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে মুমিনের দামকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী আপনি মনে করেছেন ওই কাফেরেরা আপনার কাছে বেশি দামি? না না, এই যার দিল পবিত্র সেই আমার কাছে বেশি দামি। সুতরাং কাফেরদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে আপনি অন্ধ সাহাবীর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির আরেকজন গ্রামের বন্ধু ছিলেন সাহাবী। কিসের বন্ধু বলেন? আমরা যারা শহরে থাকি গ্রামে আমাদের বন্ধু থাকে না? গ্রামের বন্ধুরা কি করে? গ্রাম থেকে কিছু মাছ শাক সবজি লতা পাতা নিয়ে শহরের বন্ধুর বাড়িতে বেড়াতে যায় কি না? কারণ শহরে এই জিনিস তো আর পিওর পাওয়া যায় না। নবীজি বলে আমার একজন গ্রামের বন্ধু আছে যার নাম হলো জাহের ইবনে হারাম আল আসলামি। আমার গ্রামের বন্ধু নাম হলো জাহের ইবনে হারাম আল আসলামি। সে আমার গ্রামের বন্ধু, আমি তার শহরের বন্ধু। আমার বন্ধু আমার জন্য গ্রাম থেকে উপহার সামগ্রী শাক সবজি নিয়ে আসে, আর আমি আসলে আমার বন্ধুর সাথে কথা বলি। এই সাহাবী একদিন গ্রাম থেকে লতা পাতা সবজি আইনা বাজারে বিক্রি করতেছে। আল্লাহর নবী পিছন দিয়া গিয়া এই সাহাবীকে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম দু জাহানের বাদশা, যার মতো দামি পৃথিবীতে কেউ নাই, তিনি একজন সাধারণ কৃষককে জড়ায়া ধরছে। সাহাবী বলে কে আমাকে জড়ায়া ধরছে? আল্লাহর রাসূল বলে তোমার বন্ধু, তোমার শহরের বন্ধু তোমাকে জড়ায়া ধরছে। এই কে আসো? মাই ইশতারি হাযাল আবদ, আমি এই গোলামটাকে বিক্রি করব। কে আসো? তোমরা এই গোলামকে ক্রয় করবা। ওই সাহাবী বলে আল্লাহর নবী আমি গ্রামের কৃষক, আমার চেহারা সুন্দর নয়, আমারে কে কিনবে? আমার তো কোনো দাম নাই। আনা লাইসা বিকাসিদিন, আমি মূল্যহীন। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন, আনতা ইনদাল্লাহি গাল। ও জাহের বিন হারাম আল আসলামি, তুমি আল্লাহর কাছে কম দামি নও, বরং তুমি আল্লাহর কাছে দামি, কারণ আল্লাহ তোমার ভিতরে ঈমান নামক মহাদৌলত দান করেছেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইমানদারের দুনিয়াতে দাম, পরকালে দাম কেমন শুনবেন। এটা হলো মৌলিক গুণ। ঈমান না থাকলে কিন্তু আমলের পরকালে কোনো প্রতিদান পাওয়া যাবে না। এজন্য ঈমানের কথাটা বলতেছি, যেহেতু মুমিন শব্দটা আসছে, মুমিনুন শব্দটা আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকালে একজন মুমিনের দাম কেমন হবে? পরকালে একজন মুমিনের দাম এমন হবে যেই মানুষটার ভিতরে আল্লাহর রাসূল বলেন ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন খারদালুম মিন ঈমান, যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ইসলামের ওই যুগে সরিষার দানা মানে ছোট জিনিস বোঝানোর জন্য বলা হইতো। এই যুগে যেহেতু মাইক্রোস্কোপ যন্ত্র, মাইক্রোস্কোপ চিনেন আপনারা? চিনার কথা না, উদাহরণ দিলে বুঝবেন। যারা মোবাইল চালায় ইয়াং মানুষ তারা বুঝবে যে একটা যন্ত্র আছে, যেমন আমার এখানে কি আছে না আছে আমি খালি চোখে দেখতেছিলাম। করোনা নামে একটা ভাইরাস আসছিল, আপনাদের মনে আছে? অনেক সময় টিভিতে যখন খবর দেখাইতো করোনা একটা এরকম বলের মতো দেখাইতো, আপনারা দেখছেন কিনা কেউ?
করোনাটা দেখতে একটা বলের আকৃতি, এটাকে আসলে বলের মতো? এটাকে আবিষ্কার করছে মাইক্রোস্কোপ দিয়ে, মানে ভালো করে দইরা আবিষ্কার করছে যে এটার আকৃতিটা এরকম হইতে পারে। নতুন একটা রোগ নামছে, এই রোগের নাম হলো স্ক্যাবিস। নাম কি বলেন দেখি? স্ক্যাবিসটা শরীরে চুলকানি, এখন বুঝছেন? এই স্ক্যাবিসটাকে যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে ধরেন, দেখবেন ছোট ছোট সার পোকা আছে না, ডাক্তাররা যেটা দেখে এই সার পোকার মতো এগুলাই মানুষের শরীরে চুলকায়। এখন কথা বুঝছেন? ওই যুগে ছোট জিনিস বোঝানোর জন্য মিসকালু হাব্বাতিন মিন খারদাল, অর্থাৎ ছোট সরিষার দানা বলা হতো। আর এই যুগে যে হতো ছোট জিনিস বোঝানোর জন্য সরিষার আর 100 ভাগ করলে ওইটারেও ধরা যাবে। কথা বুঝছেন আমার? অর্থাৎ আপনার ভিতরে যদি ওই বিন্দু পরিমাণ ঈমান থাকে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর তার জান্নাতটা কেমন হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একদল জান্নাতে চলে যাবে, আরেকদল জাহান্নামে চলে যাবে। আর যেই লোক সর্বশেষ জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে আসবে, আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা, নবীরা সুপারিশ করে শেষ করেছে, ফেরেশতারা সুপারিশ করে শেষ করেছে, এখন আমি রবের পালা। রবের কুদরতি মুষ্টি দিয়া এক মুষ্টি মানুষকে আল্লাহ তাআলা আবে হায়াতের মধ্যে ফেলবেন। সুবহানাল্লাহ। আবে হায়াত মানে হইল ওইখানে পড়ার পরে আর তার মধ্যে জাহান্নামের কোনো নিদর্শন থাকবে না, একেবারে স্পষ্ট হয়ে যাবে। নবী বলেন, যেমন একদম স্পষ্ট সুন্দর পলি মাটিতে যেমন শীষ গজায়, এরকম জান্নাত থেকে নতুন হয়ে মানুষগুলো বের হয়ে আসবে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য পৃথিবীর একটা রাজার রাজত্বের সমান জান্নাত রাখা হয়েছে। ওই জান্নাতি বলবে, আল্লাহ আতাসখারুনা, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আল্লাহ বলেন, না, যাও, তার চেয়ে অধিক, মিসলাহু মিসলাহু মিসলাহু, এরকম 5 বার বলবেন, 6 বার বলবেন, যাও, ওয়া ইন্নালাকা আলাইকা আশারাতা আমসালিদ দুনিয়া। আল্লাহু আকবার। বলে, তোমার জন্য 1 গুণ 2 গুণ 5 গুণ নয়, এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমারে দিয়ে দিলাম। কিসের বিনিময়ে? এক সরিষার দানা পরিমাণ ইমানের বিনিময়ে। ইমানের দাম আছে না নাই বলেন? আপনি যদি বলেন 1 কোটি টাকা দিব, এখানে কাজ হবে? আরে টাকা তো বাংলাদেশের সীমানা পার হইলেই শেষ। আপনি ইন্ডিয়াতে যদি টাকা দেন চলবে? কি দিতে হবে? রুপি। আপনি যদি সৌদি আরব যায় টাকা দেন চলবে? রিয়াল দিতে হবে। আপনি যদি দুবাই যান দিনার দিতে হবে, আমেরিকা গেলে পাউন্ড দিতে হবে, সিঙ্গাপুরে গেলে সিঙ্গাপুরি পাউন্ড দিতে হবে, ডলার দিতে হবে। তো দুনিয়ার এক এরিয়ার ভিতরেই তো টাকা অচল, ওইখানে চলবে? ওইখানে দাম কিসের বলেন? ইমান এবং আমলের। এই ছেলে লাইট এটা মেরো না। তাহলে আমি ইমানদারের দাম বলতেছিলাম, আপনারা বুঝছেন? ইমানদারের একটা নিদর্শন বলে দিই, তারপরে আমি সামনে আগাবো। তিরমিজির হাদিস। তিরমিজি একটা হাদিসের কিতাব, আর সুনানুত তিরমিজি। নাম কি বলেন? সুনানে তিরমিজি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন কারা? মুমিন হলো যার ভালো কাজ করলে জীবন মনে দিলে আনন্দ আসে, দিলে প্রশান্তি আসে, সে হলো মুমিন। আর যার মন্দ কাজ করলে দিলে অশান্তি আসে, সে হলো মুমিন। যেমন এই যে ওয়াজ মাহফিল শুনতেছেন, একটা শান্তি লাগতেছে কিনা দিলে বলেন? ভালো লাগতেছে না? আর ভালো না থাকলে তো এখানে বসে থাকার কোনো কারণ নাই। কি বলেন? কারণ আছে? কারণ এখানে তো কেউ জোর করে বসায় রাখে না। কার মহব্বতে বসে আছেন বলেন? তাহলে বোঝা গেল ইমান আমাদের কিছুটা হইলেও আছে। সুবহানাল্লাহ পড়েন। আশা করি আল্লাহ আমাদেরকে এই ইমানের বিনিময়ে দয়া মায়া করে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে। আমার মৌলিক কথা ছিল ইমান থাকতে হবে। ইমানের পরে 7টা গুণ। কয়টা গুণ বলেন? যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই 7টা গুণ যদি আপনারা বলেন হুজুর 4 ঘন্টা বলেন, আমি 4 ঘন্টায় পড়তে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমি 4 ঘন্টায় বলবো না, অল্প সময় বলে দিই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? কেউ যাবো ইনশাল্লাহ? আমার ভালো লাগতেছে আপনারা যারা বসছিলেন কেউ যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সকলের দিলটাকে হেদায়েত দিয়া ভরে দিন, বলেন আমিন।
এক নাম্বার গুণ। মৌলিক গুণ কি? ঈমান। ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যারা নামাজের মধ্যে খুশু খুজু আছে। সব জিনিসের দুইটা জিনিস আছে, একটা হলো অঙ্গ আর একটা হলো রূহ। যেমন আমাদের শরীরের একটা হলো শরীর আর একটা হলো আত্মা। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আজকে মারা যাই, আমার নাম হলো আল আমিন, কালকে আর আল আমিন বলবে না, বলবে লাশ। কি বলবে বলেন? রূহ যদি চলে যায় মানুষের মূল্য থাকে? থাকে না, লাশ হয়ে যায়। এজন্য নামাজের মধ্যেও দুইটা জিনিস আছে, একটা হলো নামাজের বডি আর একটা হলো নামাজের রূহ। নামাজের রূহকে বলা হয় খুশুউন, আর নামাজের যেটা বাহ্যিক রুকন এটাকে বলা হয় খুজুউন। অর্থাৎ ধীরস্থিরে নামাজ আদায় করা আর একাগ্র চিত্তে মনোযোগ হয়ে নামাজ আদায় করা, এটা কার আদেশ? আল্লাহ তাআলা বলেন কেউ যদি সুন্দরভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করে, আমি নবী বললাম আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের লম্বা হাদিস, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, আল্লাহর রাসূল বলেন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সুন্দর করে ওযু করবে, পরিপূর্ণভাবে রুকু করবে, সিজদা করবে, নামাজগুলো সুন্দর করে পড়বে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরকম না করবে তার ব্যাপারে কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারেন, আল্লাহ চাইলে তাকে আযাবও দিতে পারেন। আমি আর ব্যাখ্যা করব না। তার মানে নামাজের রুকু সিজদা কিয়াম দাঁড়ানো বসা এটা হলো খুজু, আর দিলকে আল্লাহর দিকে মনোযোগ সহকারে রাখার নাম হলো খুশু। এজন্য নামাজের মধ্যে দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। হাদিস আছে ইবনে কাসিরের মধ্যে, আল্লাহর রাসূল বলেন যে কিছু লোক আছে নামাজের মধ্যে চুরি করে। কি করে বলেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল কাইফা, এটা কিভাবে নামাজে চুরি করে? আল্লাহর রাসূল বলে দ্রুত যারা নামাজ পড়ে রুকু সিজদা সঠিকভাবে করে না তারাই হলো নামাজের চোর। তাহলে কি সকলে বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনারা যদি চলে যান, আমার কর্তৃপক্ষের থেকে বেশি সময় আর বাধ্যকতা নাই, তাহলে আমি শেষ করে দিব। আর আপনারা যদি বলেন শুনবো, তাহলে আমি বলবো। শুনতে তৈয়ার আছি তো ইনশাল্লাহ? খুব বেশি করবো না, মৌলিক কথা শুধু কোরআন আর আয়াত আর হাদিসগুলি বলেই শেষ করে দিব, উদাহরণ দেওয়ার সময় নেই। তাহলে আমি যে হাদিসটা বললাম, আরেকটা হাদিস বলি, এটাও বুখারী মুসলিমে আছে। আল্লাহর রাসূলের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসছেন। কি ব্যক্তি বলেন? গ্রাম বলতে আমরা কিন্তু গ্রাম্য না, এখন গ্রামের কোনো মানুষ না, এখন সবাই চালাক। যা আরাবিয়ুন, নবীর কাছে একজন গ্রামের মানুষ আসছে। আয়েশা নবীজিকে সালাম দিছে, আল্লাহর নবী সালাম নিলেন। ওই সাহাবী দাঁড়ায়া মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ে নবীজির কাছে আসছেন। নবীজি বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বললেন যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার গেলেন, নামাজ পড়লেন, আবার নবীর কাছে আসলেন। নবী আবার বললেন যাও তোমার নামাজ হয় নাই। এরকম ভাবে 3 বার বলছে। 4 বারের সময় আল্লাহর রাসূলকে সেই সাহাবী বলল, আল্লাহর নবী আমাকে একটু দেখায় দিন কিভাবে নামাজ পড়বো। আল্লাহর নবী বলেন তুমি তাড়াতাড়ি নামাজ পড়েছ। আল্লাহর রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে চাই, আমি যেভাবে নামাজ পড়ি এভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন। এই জন্য তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে 3 জিনিস প্রিয়। একটা হলো আন-নিসা ওয়াত তাইয়্যিবু, আমি মহিলাদেরকে মহব্বত করি, সম্মান করি। আল্লাহু আকবার বলেন।
নারীদের সম্মান আছে কিনা বলেন? আমাদের নারীরা, আমাদের কারো মা, কারো মেয়ে, কারো বোন আছে কিনা বলেন? নারীদের মান আল্লাহ ইজ্জতের সাথে দিয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন আমার কাছে সুগন্ধি পছন্দনীয়, আমি সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করি। 3 নাম্বার হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি নবীর নামাজ পড়লে আমার অন্তর, আমার চক্ষু দুইটাই শীতল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বেলালকে বলতেন ইয়া বেলাল আরিহনা কুম আরিহনা, ইয়া বেলাল, বেলাল নামাজের মাধ্যমে দিলকে প্রশান্তি করো। এখন প্রশ্ন হলো আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের দিলে শান্তি আসে না, কারণ নামাজটা নামাজের মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজকে নামাজের মতো পড়তে হবে, যেভাবে নবীজি দেখায় গেছেন ওইভাবে নামাজ পড়তে হবে। 2 নাম্বার গুণ আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা কাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন? আমরা অনর্থক কথা কাজ বলি কিনা বলেন? আমি যদি এই ব্যাপারে বলি 1 ঘন্টা বলা যাবে। সূরা হুজরাতের এক আয়াত থেকে অনেক লম্বা আলোচনা আছে এখানে অনর্থক কথাবার্তার, কথা কাজের ব্যাপারে। গীবত, শিকায়াত, পরনিন্দা করি কিনা আমরা বলেন? দোকানপাটে, রাস্তাঘাটে বসে করি কিনা? আল্লাহর রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পাইল। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহু জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন যার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করলো, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসনুল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর রাসূল বলেন ইসলামের সৌন্দর্যই হলো অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি অনর্থক কথাবার্তা বলতেন না, তিনি পছন্দ করতেন না। ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যারা অনর্থক কথাবার্তা ছেড়ে দিবে আল্লাহ দুনিয়াতে তাদের ইজ্জত বাড়িয়ে দিবেন। তাহলে অনর্থক কথাবার্তা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? গীবত, শিকায়াত, অন্যের বদনাম গাওয়া, এগুলো ছেড়ে দিব তো ইনশাআল্লাহ আমরা? আমি জানি আপনারা কেউ করেন না, তারপরেও ছেড়ে দিব ইনশাআল্লাহ। ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যাকাতের 2 অর্থ। কয় অর্থ বলেন? একটা হলো মালের পবিত্রতা, মালের যাকাত দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হয়। আর একটা হলো নিজের আত্মার পবিত্রতা। কথা বলেন ঠিক কিনা? আত্মার পবিত্রতার দরকার আছে কিনা বলেন? আয়নার উপরে যদি ময়লা পড়ে যায়, এই আয়না দিয়ে কি নিজের চেহারা দেখা যাবে? এই জন্য আমাদের দিলের উপর গুনার কারণে ময়লা পড়ে যায়। যদি তওবা করি, তওবার কারণে আল্লাহ গুনাহ পরিষ্কার করে দেন, তখন আমাদের দিল পরিষ্কার হয়ে যায়। এজন্য যার দিল পরিষ্কার, আল্লাহ তাআলার রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেন আমাদের বুকের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি কারো পাক হয়ে যায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। যার অন্তর পবিত্র তার ভিতরে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়ে দেন। কি দিয়ে দেন বলেন? ওইটা দুনিয়ার কোনো পাওয়ার না। যেমন হযরত বেলালের আত্মিক পরিচ্ছন্নতা ছিল, আত্মাটা সাফ ছিল, পরিষ্কার ছিল। এই জন্য বেলাল হাবশা কালো মানুষ হওয়ার পরেও আল্লাহর দাম তার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন বেশি? মক্কা বিজয়ের সময় আপনাদের কষ্ট হচ্ছে? মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের সেই আজকেও যেমন 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, কথা বলেন ঠিক কিনা? মক্কার বিজয়টা মুসলমানদের জন্য ছিল মহাবিজয়। ওই দিন বিজয়ের সময় আজান দিবে, আজানের কে আজান দিবে? আল্লাহর নবীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল ইবনে রাবাহ। আল্লাহর নবী বললেন আইনা বেলাল, বেলাল কোথায় আজান দাও? ওইরকম ওইখানে কিছু কিছু নবমুসলিম
তারা বলল আজকের এই দিনে বেলাল আজান দিবে। বেলাল হলো একটা গোলাম, হাবশার মানুষ, চেহারা সুন্দর না, কণ্ঠ সুন্দর না। তারা মনে মনে এমন চিন্তা করে, ওই দিক দিয়ে আল্লাহ তাআলা বেলালের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু